আপনারা আমার ভিডিওর পিছনে দেখতে পাচ্ছেন যে টেক্সট অ্যানিমেশন। আমি আমার মুখ দিয়ে যা বলতেছি বা আমি যা কথা বলতেছি সবগুলি আমার পিছনে টেক্সট হিসেবে উঠতেছে। আমরা সচরাচর কীভাবে আমরা পিছনে টেক্সট ব্যবহার করতে হয় সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই সামনে কীভাবে টেক্সট ব্যবহার করতে পারি কম বেশ সবাই জানি। তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনাদের ভিডিওতে আপনারা পিছনে টেক্সট ব্যবহার করতে পারবে। তো চলুন ভিডিও এডিটিংটা আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা আমার মোবাইল স্ক্রিনটাকে ভালোভাবে ফলো করুন। তো সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে, আপনাদের ফোনে থাকা ক্যাপকাট অ্যাপটা ওপেন করতে হবে, ঠিক আছে? যদি আপনাদের ক্যাপকাট প্রো অ্যাপটা না থাকে তাহলে হবে না। আপনারা যদি প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটা ডাউনলোড করে থাকেন তাহলে এটা দিয়ে আপনারা কাজটা করতে পারবেন না। তার জন্য আপনাদেরকে প্রয়োজন হবে ক্যাপকাট প্রো ভার্সন, ঠিক আছে? তো যদি আপনাদের ক্যাপকাট প্রো ভার্সন না থাকে তাহলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করুন। আমি আমার কমেন্ট বক্সে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রাখবো এবং ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সেখানে যোগাযোগ করলে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ক্যাপকাট অ্যাপ প্রোটা ডাউনলোড করতে পারবেন। দেন আমি ক্যাপকাট অ্যাপে গেলাম। ক্যাপকাট অ্যাপে যাওয়ার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করবো, নিউ প্রজেক্টে ক্লিক করে আমি যে ভিডিওটা এডিটিং করতে যাচ্ছি সেই ভিডিওটা সিলেক্ট করে আমি ক্যাপকাটে নিয়ে নিব। এক্সাম্পল আমি এই ভিডিওটা এডিটিং করবো, এই ক্যাপকাটের টেক্সট ব্যবহার করব। সেক্ষেত্রে আমি আমার ভিডিওটা একটু প্লে করি। আপনারা আমার ভিডিওর পিছনে দেখতে পাচ্ছেন যে টেক্সট অ্যানিমেশন। এক্সাম্পল আমি এতটুকু জায়গায় আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনারা টেক্সট ব্যবহার করবেন। এইখানে আমি টেক্সট ব্যবহার করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমার কী করতে হবে, এটাকে একটা ডুপ্লিকেট লেয়ার করতে হবে। ডুপ্লিকেট করার শেষে আপনারা সেকেন্ডটাতে টাচ করে আপনারা এখানে ওভারলি পাবেন। আমি দেখে দিচ্ছি, এই যে এখানে আপনারা ওভারলি পাবেন। এইখানে ওভারলিতে আপনারা একটা ক্লিক করে ভিডিওটা ওভারলি করে নেবেন। ওভারলি করা হলে সেটাকে আপনার ট্যাপ করে ধরে রেখে একদম প্রথমে নিয়ে আসবেন, ঠিক আছে? দেন আপনারা ওভারলি যে ভিডিওটা যেটাকে আপনি ওভারলি করেছেন সেটাতে আপনারা একটা টাচ করবেন, টাচ করে স্ক্রল ডাউন করবেন। এখানে আপনারা দেখতে পারবেন রিমুভ বিজি, ঠিক আছে? এই যে আপনারা রিমুভ বিজি দেখতে পারবেন, ঠিক আছে? দেন আপনারা রিমুভ বিজিতে একটা ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেখতে পারবেন আপনারা অটো রিমুভাল, ঠিক আছে? এই যে অটো রিমুভালে একটা ক্লিক করবেন। একটু সময় অপেক্ষা করবেন, অপেক্ষা করার পরে আপনাদের ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলে আপনারা এখানে টেক্সট লেখেন। আপনারা আমার ভিডিওর পিছনে দেখতে পাচ্ছেন যে টেক্সট অ্যানিমেশন। সো এখানে বাংলা হবে না, আপনারা ইংলিশে দিতে হবে। ক্যাপকাটে বাংলা হবে না। ক্যাপকাটে বাংলা করার জন্য যদি আপনাদের লাগে তাহলে আপনারা আবার কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বাংলা করে দেখাবো। এখন আপনারা এটাতে আপনারা ফন্ট ব্যবহার করতে পারবেন এবং স্টাইল ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? আমি আমার ইচ্ছে মতো একটু স্টাইল ব্যবহার করতেছি। এই ভিডিওটা এটা স্টাইলটা রাখলাম। আমি অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে গিয়ে আপনারা এখান থেকে একটা অ্যানিমেশন আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিবেন, যেটা আপনারা রাখতে চান। এক্সাম্পল এটা রাখি। আপনারা আমার ভিডিওর পিছনে দেখতে পাচ্ছেন। এখন আমি একটু ভিডিওটা প্লে করি। আপনারা আমার ভিডিওর পিছনে আপনারা আমার ভিডিওর পিছনে দেখতে পাচ্ছেন যে আপনারা আমার ভিডিওর পিছনে এখানে আমার বলা পর্যন্ত আমরা এটাকে কমিয়ে নিব, ঠিক আছে? আপনারা আমার ভিডিওর পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে আমার বলা পর্যন্ত কমিয়ে নিলাম, ঠিক আছে? দেন আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছেন ওভারলি, সেটা থেকে আপনারা টাচ করে আপনারা নিচে স্ক্রল ডাউন করে আপনারা এখানে স্ক্রল ডাউন করলে আপনারা এখানে পেয়ে যাবেন কি, এই যে লেয়ার অপশনটা পেয়ে যাবেন, ঠিক আছে? এই লেয়ার অপশনে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের ভিডিওটা এবং লেখাটা শো করতেছে। দেন আপনারা কী করবেন, এটাকে ট্যাপ করে আপনাদেরকে ভিডিওটা সামনে নিতে হবে, লেখাটা পিছনে নিতে হবে। দেন এখানে আমি একটু প্লে করি। আপনারা আমার ভিডিওর পিছনে দেখুন আমার লেখাটা এখন পাওয়ার পিছনে হয়ে গেছে, ঠিক আছে? দেন আপনারা এইভাবে আপনাদেরকে লেখাটা পিছনে নিতে পারবেন। ধরুন আমি এক্সাম্পল এখান থেকে আবার একটা টেক্সট ব্যবহার করি।
আপনারা আবার ভিডিওর পিছনে দেখতে পাচ্ছেন যে টেক্সট, আমার ভিডিওর পিছনে দেখতে পাচ্ছেন যে টেক্সট অ্যানিমেশন। দেন আমার পিছনে পর্যন্ত লেখা হলো। ঠিক এটাতে আপনার কী করতে হবে, এখানে আপনারা ভিডিও লেয়ারে ক্লিক করুন। ভিডিও লেয়ারে ক্লিক করার পরে একটু ডান স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে পড়ার পরে আপনারা এখানে লেয়ার অপশনটা খুঁজে নেবেন। এইখানে আপনারা আবার যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন সেটাতে আপনারা ক্লিক করে লেয়ার অপশনটা খুঁজে নেবেন। আমি আমার লেয়ার অপশনটা খুঁজে নিচ্ছি। দেন লেয়ার অপশন পাওয়ার পরে আবার আমরা এখানে ট্যাপ করবো। ট্যাপ করে আমরা আবার যে লেখাটা পিছনে ছিল সেই লেখাটা আবার ট্যাপ করে ভিডিওটা সামনে নিয়ে নেব। ঠিক আছে, এখন আপনাদেরকে একটু প্লে করে দেখাই। আপনারা আবার ভিডিওর পিছনে দেখতে পাচ্ছেন যে টেক্সট অ্যানিমেশন। তো দেখতে পাচ্ছেন যে আমার লেখাটা পিছনে দুটোই চলে গিয়েছে। ঠিক আছে, তো ঠিক আপনারা এইভাবে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডের পিছনে আপনারা এই টেক্সটগুলো ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো দেখলেন যে কীভাবে পিছনে ব্যাকগ্রাউন্ডের টেক্সট ব্যবহার করতে হয়। আশা করি সবারই ভিডিওটা কাজে আসবে। তো আপনাদেরকে যদি আরও অন্য কোনো এডিটিংয়ের সমস্যা হয় সেটা বিষয়ে আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এছাড়া আমার কমেন্ট বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সাথে সরাসরি টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।